ম্যাথ করতে গিয়ে প্রায় আমরা এমন কিছু ম্যাথের সম্মুখীন হই যেগুলোর প্রশ্নের সাথে উত্তরের যেটা চাই আর কি তার বিন্দুমাত্র মিল নেই। তখন আমাদের প্রায়ই বলা হয় যে উভয় পক্ষে হাফ নিয়ে নে, অথবা উভয় পক্ষে সাইন দ্বারা গুণ করে দে, দেখ অ্যান্সার মিলে যাবে। তখন আমরা প্রায় উত্তর দেই কেন করব, কিন্তু আমরা প্রায় ভাবি না যে এই কেনটার কারণটা আমরা বের করি, কারণ আমরা বুঝি না যে কিভাবে অ্যাপ্রোচটা করা উচিত। তবে আমি আজকে দেখাইতে চাচ্ছি যে বেশিরভাগ ম্যাথেরই এই প্রত্যেকটা লাইনের কেন এর উত্তরটা আমরা চাইলেই বের করতে পারি। আজকে আমি যেটা আনছি সেটা হচ্ছে বহুপদীর খুবই প্রমিনেন্ট একটা ম্যাথ। প্রমিনেন্ট কারণ এই ম্যাথটার প্রশ্নে যে ইনফোগুলো দেওয়া থাকে তার সাথে আমাদের যেটা প্রমাণ করতে চায় তার মধ্যে আমরা বিন্দুমাত্র সম্পর্ক খুঁজে পাই না। আমাদের বলা হয় হাফ দিয়ে বা বর্গ করতে, তখন আমরা সেই প্রসেসগুলো আমাদের উত্তর মিলে যায়। কিন্তু এই ম্যাথটাকেই আমরা লজিক্যালি সলভ করতে পারি। কি বলতে চাচ্ছি, আমাদের বহুপদীর ম্যাথে আমরা কি করি, ফার্স্টে আমরা নর্মাল যেগুলো বহুপদীর ম্যাথে করি সেটা মানে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল এই দুটো আমরা বের করে রাখি। আমাদের প্রশ্নে বলা আছে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটার একটা মূল অপর মূলের বর্গ। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা মূল আলফা, তাহলে অন্য মূলটা কী হবে, আলফা স্কোয়ার। বহুপদীর ম্যাথে আমরা নর্মালি যেটা করি আমরা এখনও সেটাই করতেছি, আলফা প্লাস আলফা স্কোয়ার মানে মূলদ্বয়ের যোগফল দুটা বের করতেছি, সেটা হচ্ছে মাইনাস কিউ বাই পি, আর মূলদ্বয়ের গুণফল সেটা হচ্ছে আর বাই পি। এটার সাথে আমাদের প্রমাণের কোনো মিল নাই, সত্যি কোনো মিলই নাই। আছে কিন্তু আমরা যদি এই পিটাকে আর এর নিচে আনি তাহলে কি হয়, আর বাই পি, পি মাইনাস কিউ কিউব ইকুয়াল টু আর মাইনাস কিউ কিউব। আমাদের এখানে পরিচিত যেই দুইটা জিনিস ছিল মানে কিউ বাই পি এবং আর বাই পি, তার মধ্যে একটা কিছু পরিচিত লাগতেছে। আমাদের এখন কাজ হবে প্রমাণটাকে যতটুকু সম্ভব আপন করে নেওয়া। মানে আমাদের আপন জিনিস কি আছে, কিউ বাই পি আর বাই পি, তাহলে আমরা আরও আপন করতে থাকি। প্রমাণে এটা আছে, আমরা আর বাই পিকে আলফা কিউব দিয়ে রিপ্লেস করে দিই, আলফা কিউব পি মাইনাস কিউ কিউব আর মাইনাস কিউ কিউব। আমরা কিন্তু এখন ম্যাথ করতেছি না, আমরা প্রমাণটাকে সহজ করার চেষ্টা করতেছি। সবগুলোর উপর কিউব আছে, কি করতে মন চাচ্ছে, কিউবটাকে সরাই দিতে, সেটাই করব। আলফা পি মাইনাস কিউ আর আর মাইনাস কিউ সম্ভবত ঠিক আছে। এখানে এসে আমরা আবার আটকে যাই। প্রমাণে এটা আছে, আমাদের জানা কিউ বাই পি এবং আর বাই পি কোনো মিল নেই, কোনো মিল নেই। আমাদের একটা ভগ্নাংশ আছে যার নিচে পি আছে, আমাদের এখানে পি কিউ আর কিউ যা আছে থাকুক, কিন্তু এগুলো তো ভগ্নাংশ না। সবগুলোর নিচে পি থাকলে পরিচিত লাগতো না, তাহলে আমরা পি দিয়ে ভাগ করে দিব। আলফা পি মাইনাস কিউ বাই পি ইকুয়াল টু আর মাইনাস কিউ বাই পি। পরিচিত করার চেষ্টা করতেছি, আপন করার চেষ্টা করতেছি। আলফা আলফার মতো থাক, পিটাকে এর নিচে যদি নিয়ে যাই তাহলে পি মাইনাস কিউ বাই পি ইকুয়াল টু আর বাই পি মাইনাস কিউ বাই পি। এই পি মাইনাস কিউ বাই পি এটাকে আমরা কিন্তু ভাগ করে দুইটার নিচে লিখতে পারি, তখন পি বাই পি মানে 1 হয়ে যাবে আর কিউ বাই পি থেকে যাবে। এখন কিন্তু আমরা অনেক কিছু আপন পেয়ে গেছি, কিউ বাই পি কিউ বাই পি, আর বাই পি আর বাই পি, কিউ বাই পি সবই আপন। আরও আপন করে ফেলি না, আলফা আলফা স্কোয়ার আলফা কিউ আছে, আলফা 1 মাইনাস কিউ বাই পি মানে কি, মাইনাস আলফা প্লাস আলফা স্কোয়ার, মানে মাইনাসে মাইনাসে প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু আর বাই পি মানে কি, আলফা কিউব, আর বাই পি মানে আলফা কিউব, আর মাইনাস কিউ বাই পি মানে কি, আলফা প্লাস আলফা স্কোয়ার, আলফা প্লাস আলফা স্কোয়ার। এখন আলফাটাকে গুণ করে দিই, নর্মাল আমি জাস্ট নর্মালি আগাচ্ছি, আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব ইকুয়াল টু আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব। এই লাইনে এসে আমরা দুইটা জিনিস উপলব্ধি করতে পারি।
আমাদের উভয় সাইড সমান আছে, মানে আমাদের প্রমাণেও উভয় সাইড সমান ছিল, এখন আমাদের উভয় সাইড সমান আছে, মানে আমরা মাঝখানের প্রসেসে কোনো ভুল করিনি। আর এটা হলো কি প্রমাণের সবথেকে সিম্পলিফাইড ভার্সন। এখানে তাকে কিন্তু আমরা একটা খুবই পরিচিত জিনিস পাচ্ছি এবং একটা হিন্ট দিচ্ছে এই লাইনটা আমাদের, আলফা প্লাস আলফা স্কোয়ার, আলফা প্লাস আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা কিউব, মাঝখানে কি যোগ চিহ্ন। তাহলে আমাদের কি করা দরকার? এই দুইটাকে যোগ করা দরকার। আমাদের বলা হয় এই দুইটাকে যোগ করে দিতে, কিন্তু আমরা কেন যোগ করব এটা আমরা বুঝি না। আমরা এখন কেনটার উত্তর পাচ্ছি, সবথেকে সিম্পলিফাইড ভার্সন এই দুটো যোগ করা অবস্থায় আছে, যোগ করব। আমরা কি ম্যাথের পেছনে এখনো কোনো ব্রেইন দিছি, কোনো লজিক্যাল? আমরা জাস্ট নর্মালি সলভ করে আমাদের নিজেদের আপন করে নিচ্ছি জিনিসটাকে। তাহলে এই দুটাকে আমরা যোগ করে দিচ্ছি, আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব ইকুয়াল টু এই দুটো যোগ করলে হয় কি আর বাই পি মাইনাস কিউ বাই পি। হ্যাঁ, এরপর কি আমরা জাস্ট ব্যাক ক্যালকুলেশন দেখব, আমরা আর কিচ্ছু ভাববো না। এরপর কি করছি আমরা? আলফা কমন নিছি, আলফা কমন নিব। আলফা কমন নিলে 1 প্লাস আলফা স্কোয়ার। আর এখানে কি করা যায়? এখানে আমাদের এই যে দেখো তো আর বাই পি মাইনাস কিউ বাই পি, আর বাই পি মাইনাস কিউ বাই পি আছে, কিন্তু এখানে এখন এই জিনিসটা আসে নাই। আনার চেষ্টা করি, তারপর দেখা যাক। আনার চেষ্টা করার জন্য কি কিছু চেষ্টা করা লাগতেছে? পেছন দেখতেছি আমরা। আলফা 1 আছে, আলফা প্লাস আলফা স্কোয়ারের জায়গায় আমরা আলফা প্লাস আলফা স্কোয়ারের মানটা বসাইছিলাম, আমরা সেটাই করব। 1 মাইনাস কিউ বাই পি ইকুয়াল টু আর বাই পি মাইনাস কিউ বাই পি। এই লাইনে কিন্তু আমরা পৌঁছাই গেছি। এরপরে কি এই লাইনে কি আছে? পিটা লসাগু করা। তাহলে আমরা পিটাকে লসাগু করে দিব, কিচ্ছু ভাববো না। পি মাইনাস কিউ পি আর মাইনাস কিউ। এরপরের লাইনে কি করা? পিটাকে ভ্যানিশ করা। পিটাকে ভ্যানিশ করে দিব দুই সাইড থেকে, আলফা পি মাইনাস কিউ আর মাইনাস কিউ। এরপরের লাইনে কি করা? কিউব করা, আলফা কিউব পি মাইনাস কিউ এর কিউব আর মাইনাস কিউ এর কিউব। এরপরের লাইনে কি করা? আলফা কিউবের মান বসানো, আলফা কিউবের মান আর মাইনাস পি মাইনাস কিউ এর কিউব আর মাইনাস কিউ এর কিউব। পিটাকে যদি ওই পাশে নিয়ে যাই, আর পি মাইনাস কিউ কিউব পি আর মাইনাস কিউ কিউব। সেম জিনিস না? কতটুকু ব্রেন খরচ করছি আমরা। সব থেকে বড় কথা, আমরা ম্যাথটা সলভ করছি একদম নিজেদের পদ্ধতিতে। এখানে কি আমরা একটা লাইনও মুখস্থ করছি? আমরা জাস্ট আমাদের মন যা চাই তাই করছি। যখন আমাদের আপন জিনিস পেয়ে গেছি তখন সেই অনুসারে করে গেছি। এই পদ্ধতিতে ম্যাথ অ্যাপ্রোচ করলে কিছু সুবিধা আছে। প্রথমত, যখন আপনি নিজে নিজে এরকম করে একটা ম্যাথ মিলাবেন, দেখবেন আপনি একা একা পাগলের মতো লাফাচ্ছেন। দ্বিতীয় যে সুবিধা, আপনি এখানে কিছু মুখস্থ করেননি, এটা একদম আপনি নিজের থেকে বের করা। এই জিনিস আপনি সহজে ভুলবেন না। এইটুকুই দেখানোর ইচ্ছে ছিল আমার, যে কোনো ম্যাথের কোনো লাইনকেই আমাদের মুখস্থ করতে হয় না, দরকার পড়ে না, শুধুমাত্র আপন করে নেওয়া লাগে, তাই না? আসসালামু আলাইকুম।